আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ফারুকিস এগ্রো লিমিটেড থেকে এ পর্যায়ে নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার এই খাসি ছাগলটি আলহামদুলিল্লাহ সে খুব ভালো খাচ্ছে এবং খুব ভালোই বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি সে খুবই অ্যাগ্রেসিভ। সামনে যেই আসে তাকে সে গুঁতা দেওয়ার চেষ্টা করে যে আমি এখানে বসছি, আমি মালিক, আমাকে মনে এই পর্যন্ত 8-9টা গুঁতা সে দিয়েছে। তো একে আমি সবসময় আপনার ঘাসের সাথে সাথে দানাদার খাবার যা দিচ্ছি সেটা হচ্ছে ভুসি দিচ্ছি, ভুট্টার গুঁড়া দিচ্ছি এবং পাশাপাশি তাকে মাঝে মাঝে একটু কালো জিরা এবং একটু মধু মিক্স করে তাকে খাওয়ানো হচ্ছে। তো এই কারণে শরীরটাও মাশাআল্লাহ খুবই চকচক থাকে এবং তার ঠান্ডাজনিত কোনো রোগ এবং হাঁচি কাশি এগুলো হয়ে থাকে ছাগলের, কিন্তু আলহামদুলিল্লাহ এর কোনো এই ধরনের কোনো কিছু এ পর্যন্ত আমি পাইনি। এটা আমার ঘরেরই বাচ্চা, এর মাকে আমি বিক্রি করে দিয়েছিলাম, তো একে শুধু রেখে দিয়েছি। এবার আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন এবং একে যদি আল্লাহ তাআলা সুস্থ রাখেন, তাহলে একে এবার আসন্ন কুরবানি ঈদে ইনশাল্লাহ সেল দেওয়ার জন্য তৈরি করতেছি। তো যারা এইভাবে এরকম গরু ছাগল হাঁস মুরগির সাথে সম্পৃক্ত, আসলে তারাই বুঝবে এগুলোর মায়া মহাব্বত যে কতটাই অন্তরের মধ্যে লেগে থাকে। তো একে যখন বিক্রি করার নিয়ত আমি করি, তখনই আমার মনের ভিতর খুব কষ্ট অনুভব লাগে যে একে বিক্রি করে দিব। সে আমার সাথে সবসময় আর কি একটা বন্ধুসুলভ আচরণ করে, খুবই ভালো লাগে এর সাথে আমি সময় কাটাতে। তো এর মাকে নিয়েও কিছু ঘটনা ছিল, এগুলো ইনশাল্লাহ আমি সামনের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। এর মাকে কেন বিক্রি করেছিলাম এবং এর মাকে বিক্রি করার পিছনে কী কারণ ছিল। তার মা ছিল ব্ল্যাক বেঙ্গল জাতের একটি ছাগল। তো সে ছাগল থেকে মাশাআল্লাহ যে বিটটা এসেছে খুবই ভালো একটা পার্সেন্টেজ না আসলেও মোটামুটি একটা সৌন্দর্য আল্লাহ তাআলা এর মধ্যে দিয়ে দিয়েছেন। এটাতে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। তো সকলের কাছে দোয়া চাই এর জন্য, আল্লাহ তাআলা যেন একে সুস্থ রাখে এবং আসন্ন সামনের কোরবানির উপলক্ষে যেন একে আমি তৈরি করে সেল দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাকে দান করে। আমিন। এ বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।